তবে বাঁচতে যদি না পারা যায়, জোরে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাঁচতে যদি না পারা যায় হযরত বেলাল ভালোবাসা মরর চরে মিটে কি তাই, ওরে মরর চরে মিটে কি তাই, মদের মনের আশা গো নবী, মদের মনের আশা। বাবা তিনটা অবস্থা, পিছনে যারা আছেন অনেক হয়তো ভাবছে যে আমরা জায়গায় গরম হয়ে গেছে, নরম করব না। আমার মফিজুদ্দিন বাবজির মতো হাত তুলে বলেন, আমার মুফতি সাহেব চিনে নেবে। আচ্ছা সরাতন 100 টাকা বাপ মার নামে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই ওদিকে যাও না জি, যান আগে সিমেন্টটা 3 বস্তা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। দোয়া কি বলে করব? আল্লাহ দোজখ হলো 7টা, জান্নাত হলো 8টা, আর সিমেন্ট হলো 12টা। দোয়া করার লাইন পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। এই বাপজানেরা, এই যুবকেরা বাবু 3টা বস্তা দিয়ে তো বাবা তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ। ওরে বাঁচতে যদি না পারা যায় হযরত বেলাল ভালোবাসা মরর চরে মিটে কি তাই, মরর চরে মিটে কি তাই, মদে মনের আশা গো নবী, মদে মনের আশা। গোলাপ হয়ে হোটেলে তুমি নবী, গোলাপ হয়ে হোটেলে তুমি সদ গোরায় সবনে সরজ হইয়া উঠলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। কতই কষ্ট দিয়েছিল বাবা, কতই দুঃখ দিয়েছিল হাবশী দেশের মানুষ, কতই ব্যথা সইলেন বিলাল, হয়ে গেলে বেহুশ গো নবী, হয়ে গেলেন বেহুশ। তবুও বেলাল ছাড়েনি কোরআন, তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি আমার নবীর নাম, আমার প্রাণের দয়ার নবী গো লেনা হাজারো সালাম, হাজারো সালাম। বেরাদার, আল্লাহর ঘর মসজিদের সাথে আমি একটা গজল বললাম, শুরুতে বলি না। আর আপনারা দেখা দেখি 12 বস্তা সিমেন্ট দান করেছেন আমার গনা মোতাবেক। তো যাক মাফ করবেন, আমার গণতে কি করেছে ভুল হয়ে গেল। সুবহানাল্লাহ। বলছে যে 12 লাই 13 লাই 17 বস্তা হয়েছে। একবার আলহামদুলিল্লাহ বলেন। 17, তাহলে সে 3 বাকি থাকছে, 3 পাছা ছাড়ে নাই। 3 বস্তা হলে বাবা পুরো 20 বস্তা হবে। পারা যাবে না একটু একটু হাসি খেলা করে দেন তো আল্লাহর ঘরের জন্য বাবা। পেটের লেগে চাইনি, মুফতি সাহেব নিজের বাড়ি বানাবার জন্য চাইনি, আল্লাহর ঘর বানাবার জন্য। বেরাদার 3টা বস্তা দিতে বাবু তাড়াতাড়ি। হ্যাঁ সাহেবা বাবার নামে 200 করে 400 টাকা দিয়েছে। কত লাগলো বলতে? এই সিমেন্ট লেখেন তো ছেড়ে। কাদের আলী, আচ্ছা 2টা লাগবে, কিন্তু 3টা পারা যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাদের আলী সাহেব এর টাকা দিয়েছে, মোটা টাকা। হ্যাঁ আমি নাম একবার শুনলে আর বলি না। বাবা ভাটল গেলে চিনি না। উনি বলছে আমি 2টা দিলাম। তাহলে ওই 17 দিয়ে কত হলো বাবু? মুখে বলো 17 দিয়ে, ভালো করে গণিস। 17 দিয়ে 19, তাহলে একটা লাগবে। আমার মায়েরা কেউ একটা পারবেন না বস্তা? আরে কমিটির লোকজনই নাই, সব আড্ডা কোন দিয়ে ঘুরে বেড়াইছে। 2-4টা লোক যদি থাকে তো যাই তো হয়। খাতা তো খাতাই এমনি খালি হাতেই ঘুরে না। সুবহানাল্লাহ। 19 কুমারুল, ও কমিটির কুমারুল, কমিটির কুমারুল। উনি বলছেন আমি 2 বস্তা দেবো। 21 বস্তা হলো। মারহাবা। ওরে সাজায়া গজায়া দেহ মোরে সাজনে তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে। ঝাম 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা 100 টাকা কমিটির ছেলে। তাহলে 3টে দিলে, আর আগে ছিল 19 22
সবই আপনার বংশই গোটাই গো, সুবহানাল্লাহ। কাকাই যে কত আছে মফিজিত না, কাকাইটাও কাকা, সুবহানাল্লাহ। আর যারা দিয়েছে না তারা বসে বসে টাটা, সুবহানাল্লাহ। জাহাঙ্গীর কমিটি দেখেন, কমিটি ছেলেরা অন্য জায়গাতে দিতে চায় না। আহাঙ্গীর, আচ্ছা কমিটি ছেলে একটা দিল, তাহলে কত হলো? গোনেন আপনি, 24টা হলো মনে হয়। আচ্ছা বলুন, দেন কি নাম? কতক্ষণ লাগছে বলতে? আহাঙ্গীর এক বস্তা সিমেন্ট আর নিজের বোর জন্য 100 টাকা। আমির, আচ্ছা আমির কমিটির এক বস্তা। আচ্ছা সুবহানাল্লাহ বিহামদিহি জাযাকাল্লাহ। আমার কাছে আসে, এই আমার কাছে আসুন তো, কি নাম বলে? মোহাম্মদুল্লাহ 100 টাকা এক বস্তা সিমেন্ট। হ্যাঁ মোহাম্মদ, বাবার নামে দোয়া হয়ে যাবে, তাদের লেখেন। কৌশলতে মোহরে কুল পাতা গরম জলে আদর করে কৌশলতে মোহরে। আজ শেষবারের মতো বিদায় দেহ মোরে সজনে তোরা আতর গোলাপ ছিটিয়ে দে মোরে দনয়নে। কি নাম? আচ্ছা পৌষান, তাহলে 5ই করে দেন, দেন করে দেন আল্লাহর রহমতে। হ্যাঁ করে দেন 5 বস্তা। পৌষণ আলী, নারে তাকবীর, নারে রিসালাত, পৌষণ আলী সাহেব জিন্দাবাদ। আজকের শেষ জালসার 1 নম্বর দাতা ঘোষণা হয়ে গেল। 2 বস্তা 3 বস্তা 1 বস্তা ছিল, উনি আমার 5 বস্তার দাতা বেরাদার। রাগ করলেন, যদি রাগ করে তাহলে 6 বস্তা দেন। যাকে 1 নম্বর করে দিলে গোটা পাড়াতে আমরা থাকতে, আপনি 6 বস্তা দেন, ওর হাত পা ধরে ব্যাগাত্তা করে আপনাকে 1 নম্বরকে 2 নম্বর করে দেবো। আছে 6 বস্তা। আচ্ছা 5 বস্তা লাগান, টোটাল কয় বস্তা হলো? গজলটা শেষ করে দোয়া করে দিয়ে আমি আর আদায় করবো না। আমার ভাইরা বাবারা উঠে চলে যাবে, বিরক্ত হবে। আমি কঠিন জীবনে একটা আরম্ভ করবো আপনাদের সামনে। হ্যাঁ ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী 40 দিন মাছের পেটে পড়েছে, মাছের হজম করতে ক্ষমতা হয়নি। ইউনুস নামে নাম। উনি বলছে যে আমিও 5 বস্তা দেব। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ ইউনুস আলী সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। ক বস্তা হলো আপনাকে পড়ে পরে শোনাচ্ছে, আপনি হিসাবটা করতে থাকেন। এই 5 দিয়া। আচ্ছা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আর কোন ভাই যদি আছে বাবা, 19, 20, 25, 24 করতে করতে এখন দাঁড়িয়েছে 35 বস্তাতে। হায় হায়, ওরে ভাই এ বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না। এত সুন্দর মোজাই করা বাড়ি গাড়ি সব থেকে যাবে। আরে 3টা কাফন বেঁধে ওই কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসবে। 7 দিন কবরের মধ্যে চরম কষ্টের মধ্যে থাকতে হয় দাদা ভাই। তো এই কবরকে লক্ষ্য করে মা আমার বোনেরা, ঠান্ডাতে কত কষ্ট, তাহলে ওই কবরে থাকবো কি করে, এই ভাবনাটা যদি থাকে বাবা। 35 বস্তা হয়ে গেছে। আমার তো মন বলছে ছেলেরা যে আজকে উদ্যোগ নিয়েছে তাতে হাফ সেঞ্চুরি না করে দম লিবে না। সুবহানাল্লাহ। তো পহিলি চাইলে হবে, ওয়াজ করব। সুবহানাল্লাহ। কি বললো জি? পরে দেবে। আচ্ছা ঠিক আছে, পরে দেবে। ঠিক আছে, 35 বস্তা হয়ে গেছে বেরাদার ইসলাম। ওরে ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না। একটা কাঁচা বাঁশের পালকি বানিয়ে দে সহজে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনে তোরা দুনয়নে শর্মা পরিয়ে দে। এত রঙ এত বাহার পরনে সহে না সবা। একটা সাদা রঙে কাপড় পরিয়ে দে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। দনয়নে শর্মা পরিয়ে দে সজনে
তোরা শেষবারের মতো বিদায় দে মোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাত তুলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। খোদা গো, আজকে তৃতীয় রাত্রি, বিদায় রাতে, দোয়ার রাত্রি, বক্সবার রাত্রি, চাহা ও পাওয়ার রাত্রি, শেষ রাত্রি। আল্লাহ তোমার বান্দারা আল্লাহ তারা হাসি মুখে তারা 2 বস্তা 3 বস্তা 5 বস্তা করে 35 ব্যাগ সিমেন্ট দিয়েছে। একজন তোমার বান্দির নগদ 400 টাকা দিয়েছে, 100 200 10 20 সহ করে বেশ কয়েকজনে দান করেছে গো খোদা। দয়াময়ী দয়া যে করিয়া দানকারী জানলেন কবল করিয়া আর দোয়া করি খোদা দানকারীদের তরে সঙ্গে করে দিয়ে আমার বিশ্ব নবী আর সাথে আর দোয়া করি খোদা মা বন্ধের লাগি তাদের হাতে দিয়ে খোদা জান্নাতের চাবি আর দোয়া করি খোদা মা বন্ধের তরে সঙ্গে করে দিয়ে আমার মা ফাতেমার সাথে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল وأزواجه وذريته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। বাবা, এটা এক ঝলক হলো যারা দান করেছেন, যারা করেন নাই সবার জন্য কিন্তু দোয়া করেছি, শুধু দিয়েছে তাদের জন্য, সবার জন্য করেছি। এবার আমি একটু জীবনী বলি। আর আচ্ছা, হযরত আলী মাহমুদ 2 বস্তা দেবে, লিখে রাখেন। তাহলে আর 13টা বস্তা যখন হবে তো আমাকে বলবেন, 50 হয়ে যাবে, এটা দোয়ার করে দেবো ইনশাআল্লাহ। আর 13 বস্তা হলে 50 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজি দেরি হবে না বাবারা, আমার ভাইরা, আমার মা বোনের এরকম 2টা একটা করে লেখা। তবে বাবারে মা বোনেরা, টাকা দেওয়া যায় রে মা, 1 বস্তা সিমেন্ট দেওয়া যায়, কিন্তু বলুন বিহা তার বেটা দেওয়া যায় কি? ক্যাশের চালু হয়ে গেল, বলতে বলতে ক্যাশের চালু। বাবা গো, টাকা দেওয়া যায়, সিমেন্টের বস্তা দেওয়া যায়, কিন্তু বেটা দেওয়া যায় না। বলবে হেলাল রে, হঠাৎ বেটার কথা কেন? কারবালার ময়দানে একটা মা, এ যে আমার মা বোনেরা বসে আছে, মা বোনেরা বসে আছেন কারবালার মাটিতে, একটা মা, একটা টাকা নাই, একটা পয়সা নাই, একটা দেনার নাই, একটা দেরহাম নাই, দিবার মতো কিছু নাই, হাহাকার চলছে বাবা। বাচ্চা বাচ্চা ছেলেরা পানির জোরে গড়াগড়ি করছে রে মা, বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই কান্নায় ভেঙে পড়েছে মা। একদিকে হাসের বানু কান্দে, শাহর বানু কান্দে, একদিকে উমের লাইলা, উমে লাইলা কুলসুম কান্দে, সবাই কান্দে। এই কান্দন দেখে কলেজা ফেটে যাচ্ছে রে বাবা। একটা বৃদ্ধা মা কারবালার এক প্রান্তরে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আজকে স্বামী নাই, আমি কারবালের যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার স্বামী তো শহীদ হয়ে গেছে। খোদা গো, আমার একটাই কেবল বেটা আছে, ওই বেটার জন্য আল্লাহর কাছে আবেদন নিবেদন দরখাস্ত করছে। বেটাকে ডাকলো, বেটা রে, এই বেটা আব্দুল্লাহ, একটা কাজ কর বেটা, আমি আর সহিতে পারি না রে, আমার হোসেনের চোখ দিয়ে পানি ঝরছে রে, আমি সইতে পারি না রে, আমার ওই শাহর মানুষ কান্না সইতে পারি না রে, সকিনার গড়াগড়ি সইতে পারি না রে। এই জন্য বেটা তুই তাড়াতাড়ি করে যা, কারবালার ময়দানে নেমে যা, আর ওই জানোয়ারটা যে আলী আসগারে হলকবে তীর মেরেছে, ওই জানোয়ারটাকে খতম করে দিয়া চলে আয়। বেটা আব্দুল ওয়াহাব, যা তো বেটা, মেয়ে মানুষের যুদ্ধ করা যায় ঝলে আমি তোকে বলতাম না, নিজে নেমে যেতাম, আমি তোর মায়ের জাত রে,
যা তাড়াতাড়ি করে যা, যুদ্ধের ময়দানে নেমে যা। আব্দুল্লাহ বলছে মা আমি যুদ্ধের ময়দানে যাব, কিন্তু মা একটা কথা আছে। বলল কি? আজ থেকে 2 সপ্তাহ আগে একটা পরের বেটিকে 3 কথার বাঁধনে বেঁধে আমার ঘরণী বরণীয় অর্ধাঙ্গের জীবন সঙ্গিনী প্রাণনী আমি বানায়া আমার সঙ্গে এনেছি। আমার ওই বিবিটা বান্ধবীকে ছেড়েছে, বাপ ছেড়েছে, মা ছেড়েছে, ঘর ছেড়েছে, শহর ছেড়েছে, গঞ্জ ছেড়েছে, সব কিছু ছেড়ে দিয়া আমার হাত ধরে স্বামী হিসাবে চলে এসছে। মা ওই বিবিকে সঙ্গে করে এনেছি। তাই একটা কথা বলি মা, আমি যুদ্ধের ময়দান অবশ্যই যাব, তুমি যখন বলেছ। তবে মা আমি একটু বিবির কাছে যেতে চাই, তার কাছে মোহরানাটা মাপ নিব গো মা। কেননা এজিদের সৈন্য হলো, কাল বলেছিল কত? 22,000। 22,000 এজিদের সৈন্য, আর আমি তোমার 3 দিনে ভোকা পিয়াসা। বেটা মাগো আমি গেলে হয়তো আর ফিরে আসবো না, আর বিবির মোহরানাটা মাপ নেওয়া হবে না। এই জন্য মা একবার খালি আমাকে অনুমতি দাও, আমি যাব, আর আমার বিবির কাছে মোহরানাটা মাপ নিয়ে আমি যুদ্ধের ময়দানে চলে যাব। যেমন বলেছে মা চিৎকার করে বলল, ওরে বেটা ধিক তোর জীবনে, একদিকে হুসাইন কাঁদতে, একদিকে জৈনব কাঁদতে, আর তোর নতুন বহুর কথা মনে পড়লো কি করে, বিবির কথা মনে পড়লো কি করে? খোদা গো এমন কাপুরুষ বেটা আমাকে কেন দিয়েছিলে আল্লাহ রব্বুল আলামিন? আজ কারবালার মাটি কাঁদছে রে বেটা, কারবালার কাগর কাঁদছে রে বেটা, আসমান জমির হয়ে গেলে মার কাঁদছে রে বেটা। আর তোর বিবির কথা মনে পড়ে গেল রে। সব থেকে তোর বিবিকে তাহলে তুই বেশি ভালোবাসিস রে। মা বলে শোন, আমি তোকে অর্ডার দেব না, তোর নতুন বউর সাথে দেখা করতে যাবে, আমি অর্ডার দেব না, আমি হুকুম দিতে পারবো না। আর যদি যুদ্ধের ময়দানে না যায়, আমি তোকে দুধের দেনা মাপ দেব না। আমি তোর মা, আমি তোকে দুধের দেনা মাপ দেব না। এবার কি করবি কর। আমাদের বেটারা হলে আন্ডা কান্ডা দিয়ে লুক করে বড় মুখটা একবার দেখে নিত না, মাকে তো মানে না। মাকে ওভারটেক করে বাবা বিবির কাছে চলে যেত। ছেলেটা চিন্তা করে যে না না আমার নবী পাক সাহেবে লাউলাক তিনি বলেছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের বেহেশত হলো পিতা মাতার পদতলে। অতএব মাকে বেজার করে আমি যুদ্ধের ময়দানে যেতে রাজি নাই, আমি বিবির মুখটা দেখব না। এই যুবকেরা, অনেক যুবক আছে বিবির পাল্লাই পড়ে মাকে বেজার করি, জোড়হাত করে বলি বাবা, জোরাত করে বলে খবরদার বিবির পাল্লাই পড়ে যেন মাকে বেজার করো না। ওরে বিবি মরে গেলে 100টা বিবি পাওয়া যাবে, কিন্তু কসম খোদার জননী মা পাওয়া যাবে না, মা পাওয়া যাবে না। এই জন্য মাকে বেজার করিও না। বাবারা, দোস্তরা ও বুজুর্গরা, মা যদি রাজি, আমার আল্লাহ এবং রাসূল রাজি, তোমার কবর রাজি। ওই কবর হবে বাবা জান্নাতের বাগান। মা বাবারা তাই চিন্তা করলো যে না, আমার মা যখন নিষেধ করেছে, মা যখন মানা করেছে, আমি আর বিবির মুখটা দেখতে যাব না। যদি কালে হাসরের দিনে একবার দেখা হবে, মা আমি তাহলে মা 3 দিনের ভোকা পিয়াসা, 1 ফোঁটা পানি হল করবে নাই, আমি যুদ্ধে চলে যাচ্ছি। মা বলে বেটা যাবি তো যা, কিন্তু আমার হুসাইনকে বলে যা, হুসাইন রেডি হয়ে গেছে যুদ্ধে নামবার লেগে, ওনাকে বল, ওনাকে বল তারপরে যাবে রে বেটা। ওনাকে ওনার কদমে চুমা দিলে ভালোবাসলে আলীকে ভালোবাসা হয়, আলীকে ভালোবাসা হলে নবীকে ভালোবাসা হয়, আর নবীকে ভালোবাসা হলে আল্লাহকে রাজি করা যায়। তো বেটা একবার আমার হুজুরকে বলে যাবে, আমার মা ফাতেমা লাল রে, 12 ইমামের এক ইমাম রে, যিনি ইমামুল জাহার, আমার হুসাইনে একবার বলে যা। ঠিক আছে মা, বলে যাচ্ছি, বলে গেলাম। মা আমি চলে যাচ্ছে, মা চলে গেলাম গো মা।
আর হয়তো দেখা হবে না, হবে দেখা কাল হাসরের দিনে। বাবারা, আমার মা বোনেরা, এবার ওয়াজটা বুঝতে পারলেন আমার মায়েরা রে, যে 2 বস্তা সিমেন্ট দেওয়া যায়, 5 বস্তা দেওয়া যায়, 10 বস্তা দেওয়া যায়, কিন্তু নতুন বিবি থইয়া যুদ্ধে যাওয়া যায় না। আর বিবির মুখ দেখলো না, বিবি থেকে মাকে প্রাধান্য দিল বেশি, মায়ের ইজ্জত করলো বেশি। বলুন ছেলেটা জান্নাতি হবে কিনা? এক করে বাবা এটা ঘোড়ায় চড়ে কারবালার মাঠে পৌঁছে গেছে বাবা। একদিকে 22,000, একদিকে একজন ব্যক্তি আব্দুল্লাহ, উনি কারবালার ময়দানে পৌঁছে গেছে। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রিয়া যাব ওই মাক্কা মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রিয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামি কিরে তোর দয়া না, তোর নামে করতে দোয়া যাবে পরে হলাম ছাই খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি ও রিয়া যাব ওই সোনার মদিনা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমারই উঠে 100টা টাকা দিয়েছে গজল শুনে। বেরাদার, আমার ভাইজানেরা, আপনারা কি গজলটা কি ভালো লাগলো না? হ্যাঁ, 2 লাইনের বনু তাইতে ভালো লাগলো না? লম্বা গলা ধরলে জীবনী আগাবে। বেশি বেশি গজল বালা মানে টাইম পাস। মুস্তাক, আবার মুফতি সাহেবের ছোট ভাই মুস্তাক, উনি 500 টাকা দান করেছে। ওনার আম্মা জান, আমার মুফতি সাহেবের আম্মা জান 200 টাকাও দিয়েছে, আবার 1 বস্তা সিমেন্টও দান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করো মাওলা। সুবহানাল্লাহি বিহামদিহি। মানে 500, 600, 800। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর 200 টাকা দিতে বাবু কমিটিকে 1000 টাকা জমা দিয়ে। আর আমার বাবুরা নওজওয়ানেরা কি বলছে দেখেন। আচ্ছা আচ্ছা, মাকে বলবেন দোয়া করে দেব। ও বাবারা, ভাইরা, এবার ময়দানে চলে গেছে, ঘোড়ায় চড়ে আছে, হাতে তলোয়ার আছে রে বাবা। আওয়াজ দিল, কারাকে ইয়েজিদ দলকে, আলিয়াসগার তোরা তীর মেরেছিস, কালকে মারলে দেখলেন তো মা বোনেরা। আলিয়াসগারে কবর সমাপ্তি করে কালকে আমরা বাড়ি গিয়েছিলাম। আমার আব্দুল্লাহ ডাক দেয়, এবার তোরা যদি বাপের বেটা হই, মায়ের যদি দুগ্ধ খাইয়া থাকে, এবার যুদ্ধের ময়দানে আয়, আমি তোদের যুদ্ধের সাতখানা আজ মিটাইয়া দেব। আল্লাহ, বাপের যদি বেটা হুস, একটা 6 মাসের বাচ্চাকে তীর মারার বাহাদুরি লয়। আর যুদ্ধ কাকে বলে? এবার তোকে যুদ্ধ দেখাবো, চলে আই বাবা। ভয়ে কেউ আসে না। দাও বাড়ি শহবুর, 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 শফিউর, এটাই থাকবে তোমার জীবনে। তারপরে পরে দিয়ে দিও 1 বস্তা সিমেন্ট। মেলায় দূরে না তো, যাও তাহলে। হ্যাঁ ঠিক আছে, যাও। আদায় করতে 2 বস্তার ভাড়া লেগে যাবে। বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা, বললে আয় তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে নেমে যা। বাবারা, এই জিদে দল কিন্তু পিছন দিকে ব্যাক করতে আরম্ভ করে দিয়েছে। কেননা আমরা হলাম 22,000 আর ও হলো একা, অথচ আমাদের মা তোলে বাপ তোলে কথা বলে। নিশ্চয়ই কোনো পিছনে তার রহস্য রয়েছে, নিশ্চয় পিছনে কোনো শক্তি রয়েছে। হা হা, শক্তি তো রয়েছে রে বাবা। শক্তি না হলে কি আর কাম হবে? আমার শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররার ফাতেহে খাইবার ফাতেমার সওহার 4 নম্বরে খলিফা। জন্ম হলো কাবাতে, শহীদ হলো কুফার জামে মসজিদে, আর বর্তমানে আরাম করছে নাজাফে আশরাফ। এই হযরত আলী পিছনে শক্তি তো রয়েছে বাবা। ওই কাবসে কেলা লোহার পাল্লা বাবারা, খয়বরের প্রান্তরে যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে লোহার পাল্লা কাবসে কেল্লাও ঘুরে দিয়েছিল। তো পাল্লাটা এত ভারী,
40 জনাতে কেউ চাড়তে পারেনি বাবা। ওই লোহার পাল্লাটা 40 জনাতে চাড়া তো দূরের কথা, অ্যাকচুয়ালি হিলাইতে পারেনি, কত ভারী। অথচ আমার হযরত আলী ওইটাকে হাতের ঢাল বানিয়ে যুদ্ধ করেছিল। এটা খেয়াল করে শুনবে বাবারা, সারাদিন ধরে যুদ্ধ করলো, চালিয়ে ফেলে দিল, 40 জনাতে ছাড়তে পারে না। আশ্চর্য ব্যাপার, আমার হযরত আলী গায়ে শক্তি কত, পিছনের শক্তি কেউ আছে বাবা। তাহলে 40 জনায় ছাড়তে পারলো না, সেটা হযরত আলী ছেড়ে যুদ্ধ করলো। আর কেতাবে লিখছে যে ওই হযরত আলী একদিন একটা জবের শুকনা রুটি, জবের শুকনা রুটি বাবা দাঁত দিয়া পাছড়া পাছড়ি করে ভাঙা যায় না, হ্যাঁ জবের রুটি ভাঙা যায় না। তো বলছে হুজুর ব্যাপার কি? বলে কি? বললো যে লোহার পাল্লা কামড়ে কেল্লা 40 জনাতে ছাড়তে পারলো না, আপনি ওইটা হাতে লিয়া লড়াই করে ফেললেন। আর সামান্য একটা জবের রুটি শুকিয়ে গেছে, ওটা দাঁত দিয়ে ভাঙতে পারছেন না, আপনি তো সেই হযরত আলী আছেন। বলে শোনো তাহলে বলি, সেদিনকার ব্যাপার হলো আলাদা। বলে আলাদা কি? বলে আলাদা হলো এটা, সেদিন আমি হযরত আলী ছেড়েছিলাম, হাত ছিল আমার আর শক্তি ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। আমি ফরশ ছেড়েছিলাম, শক্তি কিন্তু নবীর ছিল। বাস্তবে ও বাবারা ভাইরা, আপনারা হয়তো মনে মনে চিন্তা করবে হেলাল রে, নবীর গায়ে শক্তি কত ছিল? মুফতি সাহেবেরা বসে আছে, এই বাবা এ দুনিয়ার 40টা মানুষের গায়ে যত শক্তি আছে, জান্নাতি একটা মানুষের গায়ে অত শক্তি আছে। আর জান্নাতে 40টা মানুষের গায়ে যত শক্তি আছে, এত শক্তি ছিল আমার নবী মুস্তাফার শরীরে। অথচ জোর করে কাউকে কালেমা পড়ায় নাই, তাই বলছে চলে আয়। বাপের বেটা যদি হবি, মায়ের দুগ্ধ পান যদি করে থাকি, আমি আমার আব্দুল ওহাব না, আমার সাথে মোকাবিলায় চলে আয়। ভয়ে কেউ আসে না। যখন ভয়ে কেউ আসে না, কি হবে তাহলে? ইবনে সাদ চিন্তা করল যে এই খবর যদি শুনতে পাই ইয়াজিদ ইবনে জিয়াদ, তাহলে আমাদের চাকরি আর থাকবে না। হ্যাঁ, যে আমরা 22,000 খাওয়া পিয়া লোক আর একটা আব্দুল ওহাবের সাথে যুদ্ধ করতে পারছি না, এর থেকে লজ্জার কিছু আছে? চিন্তা করছে বাবা। একজনকে পাঠাইলো, এই জায়েদ বধিরা থাকবে না। একজন জাতীয় আইন ছিল একজনের সাথে একজনের লড়াই করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একজনের সঙ্গে একজনা মোকাবিলা করবে। চলে আসলো সামনে এসে, বাবা খালি টিলি বাজে বেশি, কোম্পানির মাঠ টুকুর বুকুর করে বেশি, না বাবা? তাই এসে খুব তালবার ঘোরাচ্ছে, পাঁয়তারা করছে। হ্যাঁ, আব্দুল্লাহ বলছে কি খবর? বলে খবর তুমি তো বললে যুদ্ধ করব, তাই যুদ্ধ করার জন্য এসেছি। আহারে, তোকে বেছা বেছা পেল, আমার সঙ্গে যুদ্ধ করবি? বললো হ্যাঁ। শোন একটা কথা শোন, কাছে কাছে ভিড় তো ভয়ও লাগছে। বলে মারবো না। বল তোর বাপ মা বেঁচে আছে? কেন? বলে বল না। শোন, আমি এই জায়গাতেই থাকবো, জায়গা পরিবর্তন করব না। তোর বাপ মা যদি বেঁচে থাকে, এক দৌড়ে যা, একবার বাপ মায়ের জিন্দা মুখটা দেখে চলে যা। এত পিলাই চমকাছে বাবারে, বলে কি বাপ মার মুখটা দেখে চলে। নাম আমার আব্দুল ওহাব। ই চিন্তা করলে যে ই হাত কাটলো দরদ, ই হাত কাটলো দরদ, এবার যদি বাপ মাকে দেখতে যাই তাহলে চাকরি গেল। আর যে কথা বলেছে যুদ্ধ করলে মনে হয় আমার মুন্ড গেল। ইজিদের লোক গলা 22,000 টুকটুক করে তাকাচ্ছে, কি ব্যাপারে? তালোয়ার দিয়ে ঢাল দিয়ে পাঠালেন লড়াই করা লেগে, যুদ্ধ করা লেগে। যে আবার কাহানি ধরে দিয়েছে, বলেছে তুই বন্ধু হয়ে গেল, গল্প চলছে, কি খবর? ওই বাবারা সাথে সাথে তাড়াতাড়ি করে আমার আব্দুল্লাহ দোয়া করবো, যাও। সুবহানাল্লাহ, 200 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি দিলের খটকাইকে জাননে वाला, যে নিয়ত দিয়ে আল্লাহ নিয়তকে পুরা করে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলল
যুদ্ধ করবি? বললো হ্যাঁ। তাহলে করবি তো কর, যুদ্ধ শুরু কর। বলে আপনি আগে করেন। বলে আমি হোসাইনকে মাননে বলাম। এই জিতে তো কান করে শুনে না, ভালো করে মনে না, আমরা আগে অন্যায় করি না, আমরা কাউকে মারি না, কাউকে আমরা অন্যায় করি না, তবে হ্যাঁ আমরা অন্যায়কে সহি না। মারা তো দূরের কথা, কেউ যদি কেবল আঙ্গুল দিয়ে এমনি করে ছুঁয়ালে তা মন্ড রাখি না। বললো ঠিক আছে, উঠালো তলোয়ার দিল মেরে, যেমনি উঠালো তলোয়ার দিল মেরে, আমার আব্দুল ওহাব নিজের হাতে ঢাল দিয়া ও তলোয়ারটাকে বেকার করে দিয়েছে। বাবা এবার দাঁড়িয়ে থাক, এবার আমি মারবো, তুই থামবি, পারলে থামবে নেহে, জাহান্নামে যাবে। বাবা গো, এই মা বোনেরা, কারবালার কি যুদ্ধ হয়েছিল রে মা, শুনেলেন মা? আব্দুল ওহাব বলল তুই একটা মারলি, এবার আমি একটা মারবো। ওঠালো তলোয়ার বাবা, এ সাজরে তলোয়ার মারলো, এ মুন্ডু কেটে বাবা 12 হাত ধরে পড়ল। যা জাহান্নামে চলে যায় ইসলামের দুশমন। একবারে চক করে বাবা একবার মাথা কেটে ধরে পড়ে গেলে, ধর একদিকে পড়ে ধড়বাট ধড়বাট করে, টকবক টকবক করে। বাবারা যেমনি গেল, একজনা খতম হয়ে গেল, আর একজনে এসে হাজির। আবার তলোয়ার ঘোরাচ্ছে, জিজ্ঞাসা করছে কি খবর, বাড়ি কোথায়? এই বাড়ি কোথায়? বলছে বাড়ি হলো তুর্কিস্তান। যাবার বোধের ইচ্ছে আছে কবরস্থান। তার লেগে তুই দেখে ভয় হয় না, একজন টকবক করে লাভ হয়েছে, তুই চলে আসলি। বলে গো আর যুদ্ধ করতে জানে না, এই জন্য এসে এক তলোয়ারে জবাই হয়ে গেছে, এবার যুদ্ধ হবে, তাই নাকি? বললো হ্যাঁ। উঠালো তলোয়ার, মাজার উপরে মাইরে, আর মাজা থেকে কেটে বাবা দুখিয়ান হয়ে পড়ে গেল। কটা বলবার কটা কহিব। বাবা গো, আমার মা বোনেরা এমনি করে একটার পরে একটা, একটার পরে একটা, এই করতে 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 কম বেশি 40 জনাকে কতল করে ফেলে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আসতে বলে জোশ পয়দা হবে যোদ্ধার। 40 জনাকে কতল করেছে। এটা তো আমাদের কেতাবের কথা বললাম। আপনার বাড়িতে টাকে যে বাংলা কেতাবটা আছে, ওই কেতাবটা দেখবে, ওতে লেখা আছে 77 জনকে কতল করেছে। আপনি কম ডাই ধরেন, আমরা 40 করা মুসলমান, চাহারুম করা মুসলমান, তাই না? বাংলাদেশের এক খবিশ বলছে যে 40 খাবার খাওয়া মানে শুয়োরের গোস্ত খাওয়া। তোবা নাউজুবিল্লাহ, আলাউদ্দিন জিহাদিকে আচ্ছা করে দিয়েছে। এই বাবারা, মায়েরা, দোস্তরা, 40 জনাকে কতল করে ফেলে দিয়েছে বাবা। টুনটুন হয়ে সব পড়ে আছে। আচ্ছা বলেন তো, 40টা লাশ যদি এখানে একটা, ওখানে একটা, এখানে হাত, ওখানে পা, ওখানে মুন্ডু পড়ে থাকে, তাহলে কেমন লাগে বলেন? না কেমন লাগে? এমনি করে পড়ে আছে। এবার 41 নাম্বার খুঁজে পাওয়া যায় না 22,000-এর ভিতরে। একজনকে বললে শোন, আমাদের তো দেখছি একটা একটা করে যেতে যেতে 40 জন খতম হয়ে গেল, তো বাবা তুই 41 হয়ে যা, এবার তুই চলে যা। ওই বলছে আমি? বলে হ্যাঁ। জোড়হাত। কেমন জোড়হাত? বলে আমি যাব না। এই জন্য যে গেল সে ঘুরে এলো না, তার মানে আমিও ঘুরে আসবো না। শুনে রেখে দে, দরকার হলে আমাকে এই মাসের বেতন দিয়ে না, তাও ভালো, ওই আব্দুল ওহাবের মোকাবিলায় নামব না। কি হবে তাহলে? এই জিনিস শুনলে কি বলবে? আর একজনের পিঠে থাবা দিয়ে বলে বেটা তুই নেমে যা। বলে আমি আমার নামের ঘরের ঢেরা দিয়া দিয়ে লাল কালি দিয়া চাকরি করব না। কিন্তু ওই আব্দুল ওহাবের মোকাবিলায় নামবো না। যেই গেল সে ফিরল না। এই করে বাবা ব্যাঘাতটা করে 41 নাম্বার খুঁজে খুঁজে পাওয়া যায় না, কেউ আসতে চায় না। আমার আব্দুল ওহাব বলে টাইমের মূল্য আছে, তোরা যখন কেউ আসিস না কি আমার মোকাবিলা করবি, তোরা নিজে নিজে ঠিকঠাক কর। এই মুহূর্তে একবার আমি আমার দৌড়া গিয়ে আমার মায়ের মুখটা দেখে আসি, একবার মায়ের মুখটা দেখে আসি। 50 বছর কথা বলিয়েছে। সুবহানাল্লাহ। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, আচ্ছা ওটাকে বাকি থাকা বলে বলছে 50 বস্তা পুজো নিতে শুনে লাগছে এতই বাকি আছে, একটা বস্তা কামাই আছে, কম আছে, এদের একটা দিয়ে দিবে। জান লিখলেন 50 বস্তা হয়ে গেল, পুরো হাফ সেঞ্চুরি হয়ে গেল। বেরাদারান ইসলাম, সময় নেকেরা এদিকে চালিয়ে জানার, আমি এদিকে চালাই বাবারা। তারপরে কি হলো? মা
চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার টাকা নেই পয়সা না, এত বড় কালবালার যুদ্ধ হচ্ছে, দিবার মতো কিছু নাই খোদা, এজন্য আমার বিহাদার বেটাকে যুদ্ধে পাঠিয়েছে, ওই বেটা যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আর যেন ঘুরে নাই আসে, আমি জানো শহীদের মা হতে পাই। কালকে হাসরে যে শহীদের মায়েরা যেই কাতারে দাঁড়াবে ওই কাতারে যেন সুযোগ না পায়, আল্লাহ আমার বেটা জানে আর ঘুরে নাই আসে। এই করে মা দোয়া করে, আর হঠাৎ করে বেটা আব্দুল হাবেশ আওয়াজ দিয়েছে, মা মা মা। বেটার আওয়াজ শুনতে পেল, বুঝতে পারলো আমার দোয়া বেকার হলো, আমার দোয়া মনে হয় কবুল হলো না। যদি কবুল হতো তাহলে বেটা ঘুরে আসতো না, তার মানে শহীদের মা হইতে পারো না। আমার বেটা চলে এসেছে, মা তাকে বলো বেটা কাপুরুষের মতো পিঠ দেখাইয়া পালিয়ে আলি রে, ও বেটা মনের আশা মনে রইল রে, আমি শহীদের মা হতে পারলাম না। ছেলে বলছে, মা গো আমি জানি মা, একবার তাকিয়ে দেখো, দাঁড়িয়ে দেখো মা, আমি একটা নাই দুটা নাই 40টাকে কতল করে ফেলেছি মা, 40টাকে কতল করেছি গো মা, কলেজা শুকিয়ে গেছে মা, একটু পানি দিতে পারো মা, কলজা শুকিয়ে গেছে গো মা, আমি পালিয়ে আসেনি, বরং আমার সাথে মোকাবিলাতে কেউ আসেনি, ওই জন্য মা একবার তোমার মুখখানা দেখতে এলাম মা। আমার নবীজি বলেছে, কেউ যদি তার মায়ের মুখখানা একবার দেখে একটা মাকবুল হজর নেকি হয়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা কোন ছেলে যদি তার মাকে দিনের বেলায় বেদম যাইছে আসছে বাড়ি ঢুকছে 100 বার দেখলে তো কি হয়? তো নবী বলল 100টাই হজর নেকি আল্লাহ দেয়। মাকে 100 বার দেখলে 100টা হজর নেকি হয়ে যায়। মা মাগো, তাই তোমার মুখখানে একটু দেখতে এলাম মা। মা মা বলে, বেটা আমার মুখটা তো দেখা হয়ে গেল রে, একটা কাম কর, এটা হচ্ছে আমার হোসেনকে একবার দেখাই রে, আমার হোসেনকে দেখলে আলীকে দেখা হয়, আলীকে দেখা হলে নবীকে দেখা হয়, আর নবী বলেছে মানে রানী ফাকাদ আল হক, আমাকে যদি তোমরা কেউ দেখো আল্লাহকে দেখা হয়। আরে মোহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে ও জোদা নেই। যা বেটা তাড়াতাড়ি করে যা, একবার আমার হোসেনকে দেখে অমনি দৌড়ে গিয়া ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে গিয়ে চুপি চুপি করে বলে, মা শুনে নিতে পারে, কেউ শুনে নিতে পারে? বলে, মা গো মা, ও হুজুর একটু আমাকে পানি দিতে পারে, আমি 40 জনকে কতল করে ফেলেছে, জাহান্নামে পৌঁছে দিয়েছে হুজুর, এত পিয়াসা লেগেছে হুজুর, আমি তাও আসছিলাম না, আমার ডরে আমার ভয়ে একজনা কেউ হাজির হলো না, তাই একবার ডেরাতে চলে আসলাম। হুজুর গো, আমার মা শুনলে হয়তো বকা বাধ্য করবে, হুজুর একটু পানি দিতে পারেন না? এক ঢোক পানি দে, আপনাকে নামার প্রয়োজন হবে না, আমি একাই 22,000 সৈন্য ইজিদের খতম করে দিব। হুজুর একটু পানি দিবেন? হোসেন লুলু আল মারজান পাবে আগে আলাই রব্বে ঘুমাতো গাছবা, লুলু মতির মতো 2 ফোঁটা টস করে চোখ দিয়ে পানি পড়ে গেল। আমার হোসাইনে 2 ফোঁটা চোখ দিয়ে পানি পড়ে গেল, গায়ে হাত বলিয়ে বলে, বেটা আব্দুল ওয়াহাব রে, আমি পানি তোকে দিতে পারবো না রে, তবে একটা কথা দিতে পারবো। কি কথা হুজুর? বলে, আমি নবী নই, আমি নবীর নাতি রে, আমি আলী নই, আলীর বেটা রে। একটা কথা বলি বাবা, আমি জল জল করে দেখতে পাচ্ছি, অল্প সময়ের ভিতরে পানি নয় রে, পানি নয়, তুই জামে শাহাদাত পার করবি রে বাবা। পানির জন্য আবার সব চলে গেল বেটা, পানি তো নাই, তো যা যুদ্ধের ময়দানে চলে যা, মাকে বলে যা, মায়ের সঙ্গে দেখা করে যা। ঠিক আছে হুজুর, তাহলে গেলাম, আর হয়তো দেখা হবে না, একবারে দেখা হবে কাল হাসরে। বিদায়। চলে আসলেন বাবা, মায়ের কাছে এসে বলে, মা
মা গো এবার আমি চলে যাচ্ছি মা, আর হয়তো ঘরে আসবো না। মা বলে তুই গায়েবী খবর জানলি কি করে? তখনও তো বলেছিলি যারা আসবো না, আবার ফিরে চলে আসলি মা। হ্যাঁ বেটা বলে মা গো একটা কথা শুনে না মা, ওই যে 40 জনাকে কতল করে দিয়েছি মা, ওই 40 জনের ভিতরে আমি যার বাবাকে কেটেছি তার বেটা রেডি হয়ে গেছে, আমাকে গেলে আর ছাড়বে না। আমি যার বেটাকে কেটেছি তার বাপ রেডি হয়ে গেছে, আমাকে গেলে আর ছাড়বে না। আমি যার ছোট ভাইকে কেটেছি তার বড় ভাই তলোয়ারের শান দিয়ে রেডি হয়ে গেছে, এবার গেলে আর আমাকে তারা ঘুরতে দিবে না মা। ও মা এই জন্য বলি মা আমি চলে যাচ্ছি, দোয়া করবে মা। তবে মা গো যাবার আগে একটা কথা বলছি মা। কি কথা? বলে মা গো ওই যে 2 সপ্তাহ আগে একটা পরের বেটিকে বিয়ে করে আমার বিবি বানিয়েছিল, মা সেও আমার সাথে কারবালায় রয়েছে। মা গো একবার ওই বিবির সাথে একটু আমাকে দেখা করতে দে। মা বলছে বেটা বারবার করে যখন তুই বলছিস যা তোর বিবির সঙ্গে দেখাই যখন করবি তো যা, তবে বেটা যেন ঘোড়া থেকে নামবি না। দেখা করবি দেখা কর, ঘোড়া থেকে নামবি না। কে জানে হাত ধরে টেনে ভিতরে ঢুকিয়ে নিবে না কি করবে কে জানে। পরের বেটি নতুন বহু, যা বেটা ঘোড়া থেকে নামবি না। ছেলে বলে আলহামদুলিল্লাহ মা তুমি অর্ডার তো কমসে কম আমাকে দিয়েছ মা। যা অমনি ঘোড়ার মুখটা ঘুরিয়ে দিয়ে ডেরাতে যে বিবি বসে আছে ঘুঙ্গর টেনে, নতুন বউ 15 দিন বিয়ের হয়েছে, ওই বিবির ডেরার কাছে গিয়ে ডাক দিয়েছে, বিবি সাহেবা তাড়াতাড়ি করে এসে হাজির হয়ে গেল, পায়ের কাছে এসে হাজির হয়ে গেল। আমার নবী বলেছেন না জান্নাতা তাহা তাকদাবি যাও যাকে বিবাহিতা নারীদের বেহেশত হলো তার স্বামীর পায়ের তলে। বলল স্বামী গো আসেন একটু নেমে ডেরার ভিতরে আসে, আমাদের নতুন বিয়ে হয়েছে, আসেন একটু ভিতরে ডেরাতে আসেন। বলল না এখন ডেরাতে নাম্বার উপায় নাই। মুসলিমা খাদু বাবা মায়ের নামে 100 টাকা দান দিয়েছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত। ফেরদৌসী চাকরি করে। আচ্ছা ফেরদৌসী বিবি উনি 400 টাকা দিয়েছে, 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, চাকরি করেছে, তো 5 বস্তা করে নিলেন না? বলেন তো। আচ্ছা আচ্ছা দাদার নামে ভাই দিয়েছে কত? 110 টাকা দিয়েছে, দা পুরা করে দেবেন খোদা তার মনের আরমান। নারে তাকবীর নারে রিসালাত। এই বাবা আমার মুফতি সাহেবের কাকি আম্মাকে বলবো মারে মা সবাই বলছে চাকরি করে একটু বেশি করে নেন, তার 3 বস্তা দিয়ে 5 বস্তা করে দেন মা। এটাই আখেরাতের সাথে একটু তোমরা বন্ধ হয়ে গেলে সব থেকে যাবে রে মা, কিচ্ছু থাকবে না। তো এই যে ছেলেটা কালেকশন করছিল কই? একটা ছেলে আমার এই মুফতি সাহেবের কাকির কাছে একটু জাতো বাবুকে একটা যে বলতো যে হেলাল মৌলভী বললে একটা ছেলে যাবো বাবা, যে উনি 400 টাকা দিয়েছে, 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আমরা 5 বস্তা দাবি করেছে, বেশি চাপাচাপি করা ভালো লাগে না বাবু। কত আছে? রাইহান আবু রাইহান 110 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করে। আর আমরা দেখি আমার মুফতি সাহেবের কাকি আম্মা আলেমের কথাটা মানছে কি। আচ্ছা শ্বশুর শাশুড়ির নামে শোনাই এ টাকা নেই যে শোনেন না জি, এই মুফতি সাহেব যে কাকি 400 টাকা দিলে 2 বস্তা সিমেন্ট, তো ওনার কাছে জানতো যে মুফতি সাহেব বলছে 3টা বস্তা, আপনি 4 মাস পরে দিয়ে 5 মাস পরে দিয়ে কি হলো? হ্যাঁ 5 মাস পরে দিয়ে, অত যদি না হয় আপনি মরার পরে দিয়ে, হ্যাঁ মরার পরে দিয়ে। আর কি বলবো, হ্যাঁ ইনশাআল্লাহ দিবে চাকরি। বাবারে চাকরি লেগে আজকাল মানুষ মাথা ভাঙছে, সুবহানাল্লাহ। হ্যাঁ দাদা ভাই তাহলে ওনা কি বলছে না বলছে শুনে নিয়ে দোয়া করবো। আসুন আপনারা তাড়াতাড়ি করে আসুন বিরাদারান ইসলাম, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই টাকাটা নেন না গো। আচ্ছা 1 বস্তা সিমেন্ট 100 টাকা দিয়েছে, কি নাম? উসমান। বাবা আমার নবীর জামাই নবী উসমান জ্ঞানী জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা একবার নয় 3 বার দান করেছিল বিরাদারান ইসলাম, সুবহানাল্লাহ। তুই 100 টাকা দিয়েছেন, 1 বস্তা সিমেন্ট দান করেছেন, আলহামদুলিল্লাহ। দেখি কাকি আম্মা কি করে।
শোনা যাক। হ্যাঁ বেরাদার, তারপরে একটা দোয়া করব, আর আপনি সময়টা গনে থাকেন। 50 পুজিল কি পুজিল না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাবা, এবার বিয়ে সাহেব ডাক দেয়, হুজুর একটু নেমে আসেন, নতুন বিয়ে হয়েছে আমাদের। বললো না, ও কথা বলো না, আমি নিচে নামবো না। কেন নামবেন না? বললো আমার মায়ের হুকুম না, মায়ের অর্ডার নাই। মা বলেছে ঘোড়ায় চড়ে একবার বিবির মুখটা দেখে নিয়ে যুদ্ধে চলে যা, তাই নাকি? বললো হ্যাঁ ঠিক আছে। শুনুন, আমার কাছে কেন এলেন? বলে আমাকে মোহর মাপ দাও, আমি জানি তোমার মনের ব্যথা, আমি জানি তোমার মনের কষ্ট। বিয়ে নামটা খালি ঘুচল, কিন্তু জীবন জৈবন বেকার হয়ে গেল। আরে আমাদের দাম্পত্য জীবনের খেলা গোটাই বাকি থেকে গেল। মাত্র 2 সপ্তাহ বিয়ের হলো, স্বামীর স্বাদ তুমি পেলে না বিবি গো। কিন্তু আমার হুসাইনের চোখের পানি সহানো যায় না, এই জন্য আমি কারবালায় এখন যুদ্ধের ময়দানে যাব। ও বিবি, কাল কিয়ামতের দিনে আবার হয়তো দেখা হবে। বিবি সাহেবা, আচ্ছা আলহামদুলিল্লাহ, যাক আলেমের কথা মেনেছো তো বাবা। যদি বলে দিব না, তাহলে কিছু করার ছিল। তোর 4 বস্তা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জয়নাল আবেদিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জয়নব কাঁদে, এজিদে লহর বেড়ি পরে, আরে জৈনব কান্দে, এজিদের লহর বেড়ি পরে। জয়নুল আবেদিন নবীজি কাঁদে সোনার মদিনায়। জয়নুল আবেদিন বন্দী হলো এজিদের জেলখানায়। জয়নুল আবেদিন উনি 2 বস্তা সিমেন্ট দান করেছে বাবা। আল্লাহ তাকে যেন 10 বস্তার নেকি দান করে। জোরে বলুন আমিন, সম্মা আমিন। আসুন ভাইরা বাবারা, আমার মা বোনের, তারপরে কি হলো? বিবি মাপ দিলে কি দিলেন একটু বলে দি। বিবি সাহেবা বলল হুজুর আপনাকে আমি মাপ দিব না, তবে দিব একটা শর্ত আছে। আহা, নতুন বিয়ে হয়েছে, আপনাকে মাপ দিব, কিন্তু একটা শর্ত রয়েছে। বলল কি শর্ত? বলে শর্ত হলো এটা যে হুজুর আপনি শহীদ হয়ে যাওয়ার পরে যেই জান্নাতে থাকবে, ওই জান্নাতে আমিও থাকতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমিও থাকতে চাই। বিবি আমার আব্দুল্লাহ বলে ঠিক আছে তাই হবে। বলে তাই হবে লাই, তোমার মাঝে আমার মাঝে একটা সাক্ষী লাগবে। তুমি যদি ঝাড়া দাও লিব না, যদি বলি দাও কথার কথা, একটা সাক্ষী লাগবে। বলে তাহলে সাক্ষীটা কাকে করা যায়? ও বাবা, এখনকার সাক্ষী তো সব ঘুষখোর, ঘুষ দিলে উল্টা পাল্টা বলে দেয়। এমন একটা সাক্ষীর কথা বলল, তিনি হলো আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে সাক্ষী রেখে চলো, ওনার কাছে যাব, ওনাকে সাক্ষী রাখবো। আপনি ওনার সামনে একবার বলবেন যে একটাই বেহেশতে থাকব, তারপরে আপনাকে আমি বিদায় দেব। বাবারা, আমার মা বোনেরা, এবার স্বামী স্ত্রীতে চলে আসলো। বাবা ইমাম হুসাইনের কাছে এসে বলে হুজুর এটা হলো আমার স্বামী। দাদির নামে, তোমার নাম অসুবিধা যা, হ্যাঁ ওদের বাড়িতে থাকছে, ঠিক আছে। 200 টাকা দিয়েছে দাদুর নামে। আল্লাহ তাআলা তুমি তার কবর করো। এই মা বোনেরা, আজকের দিনের মা, এই জালসা কাল থাকবে না মা, প্যান্ডেল বানা আর থাকবে না। আজকের দিনে কেউ বাদ থাকবেন না। 10টা টাকাও যদি পারে আজকের ভাতে হাতে দিয়ে শামিল হবে। আমি হেলাল কালে হাসরের দিনে আপনার জন্য সাক্ষ্য দেব রে মা। হতে পারে হেলাল রে এটাই তোর জীবনের শেষ জালসা, আপনার এটাই জীবনের শেষ সভা হইতে পারে। আহা, তো মা বোনেরা কেউ বাদ থাকবে না, চাহি আর না চাহি। দাদুর জন্য আমার এই বাবু 50 টাকা দান দিয়েছে। আল্লাহ গো তো দাদুর কবরে সব গানা পৌঁছায় দিও। আমির সম্মা আমিন। বলল আচ্ছা ঠিক আছে চলো। তাই হলো, হোসাইনকে সাক্ষী রেখে একটাই বেহেশতে থাকার ওয়াদা করে বাবা এবং যুদ্ধের ময়দানে চলে গেল।
আচ্ছা সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, নারে তাকবীর, নারে রিসালাত, সজল ইসলাম সাহেব জিন্দাবাদ। এই আমার ভাইয়েরা, মা বোনেরা, আজকে শেষের দিনের মা কি বলবো, আমি বলেছিলাম তো গত 2 রাত্রে মসজিদে টালি বসাবে, মার্বেল বসাবে, একটা টালির 500 টাকা করে বলেছিলাম, 4 জন 3 জন করে সবাই দিচ্ছিলেন। আমার মায়েরা, ও যুবকেরা রে, একজন সজীবুল ইসলাম 500 টাকা দিয়েছেন টালির মূল্য, আর 3 জন ব্যক্তি আপনারা পারেন না 500 করে টাকা দিতে, 4খানা টালি আপনাদের নামে মসজিদ ঘরে বসানো যাবে। আছে বাবা কোন আল্লাহর বান্দা 500 টাকা মসজিদে একটা টালি বসাবার জন্য আপনার নাম করে বসানো যাবে? বিসমিল্লাহ বলে। যদি কোনো আমার আম্মা জান পারেন 500 টাকা দিতে, যে আমার নামে একটা টালি বসিয়ে দিয়েছে বাবা হেলাল, আমি কমিটিকে বলে যাব আপনার নামে একটা মসজিদের মাঝাতে টালি বসাবে, আর মুসল্লিরা সেই কারে বসে আল্লাহর কালাম কোরআনে পাক তেলাওয়াত করবে, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় নেকি 2000 বান্নার মতো বানের মতো চলতে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। যদি পারেন কোন আম্মা জানেরা, আমার মা বোনেরা, একবার চেষ্টা করে দেখেন মা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 3টা টালির দাম চেয়েছে আমার বাপ জানেরা, এই যুবকেরা 500 করে টাকা 3টা ছেলে দিত বাবু, 4খানা টালির মূল্য বলেছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কালকে দিয়েছিল, আজকেও দিয়েছে, কালকে আর লাগবে না, মানে জালসা কাল হবে না। বাবার ইব্রাহিম সাহেব বাবার কত নেককার ছিল, আজ দেখেন বাবা আজকে 500 টাকা দিল। খোদা দয়াময়, দয়া করিয়া ইব্রাহিম আর সজীবুলে টানলেন কবল করিয়া। আর 2টো দিন তো ভাই 500 করে টাকা দেখি, আমি 1000 2000 5000 করে চাহানে বালা। সুবহানাল্লাহ। তো আর 2টো ভাই আমার 500 করে টাকা আল্লাহর রাহে দেন তো দেখি। অনেক মা বোন আছেন আপনারা সিমের তো বাকিতে লিখিয়েছেন, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 500 করে টাকা নগদ টাকা টালির জন্য আপনি দেবেন, কিয়ামত পর্যন্ত থাকবে। মাম্বানা মাসজিদ আল্লাহি মানাল্লাহু লাহু বাইতাল ফি জান্নাহ, যারা মসজিদ ঘর বানায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে রুম বানায়। আছে বাবা কেউ পারবে 2টো ভাই আমার 500 করে 2টা টালির দাম দিতে? পারা যাবে? একজন ভাই বাবারা আর আমার একজন মায়েরা যদি পারেন একটু চেষ্টা করে দেখেন বাবারে, আজ আছি কাল চলে যেতে হবে। কোথায় যাবে? হিন্দ তা না পাকিস্তান যেতে হবে রে ভাই কবরে, তাহার যেতে হবে রে ভাই কবরে, সে না কবরে তোমাকে যেতেই হবে, জবাব তোমায় দিতে হবে রে মহৎ, জবাব তোমায় দিতে হবে। আরে জবাব তুমি দিতে না পারিলে মাটিতে তোমায় দিবে চাপ, তখন চিৎকার করবে বাপের বাপ, চিৎকার করবে বাপের বাপ। হিন্দুস্তান না পাকিস্তান একদিন যেতে হবে রে মন কবরে, তা না যেতে হবে রে ভাই কবরে যেতে। সুবহানাল্লাহ। আচ্ছা 100 টাকা আম্মা জান আমার দান করেছে, আল্লাহ কবুল করো, কবুল করো। আমি পারা যাবে না বাবা, 2টো ভাই 500 করে টাকা দেখেন একবার চেষ্টা করে। ও বাবারা 2টা টালির মূল্য চেয়েছে রে বাবা, সিমেন্টের বস্তা আপনারা দিয়েছেন, মা বোনেরা 2টা 3টা করে দিয়েছে, আপনারা দিয়েছে। ও বাবারা 500 করে টাকা 2 জন ভাইয়ের কাছে চেয়েছি, একজন আমার মা বোনেরা পারলে কেউ দিত মা, আর আমার ভাইরা কেউ পারলে একজন দিবেন ইনশাআল্লাহ। তারা তুমি কবুল করে লিয়া, আমিন সুম্মা আমিন। মা বাবা দাদা দাদির নামে 100 করে 200 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার মনের বাসনা কামনা আল্লাহ পূর্ণ করে, আমিন সুম্মা আমিন। 20 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আসেন বাবু 50 টাকা দিয়েছে, আল্লাহ তারা তুমি কবর করে নিও। লাইন দিয়ে একটু দানটা দেন তাড়াতাড়ি করে, আমার আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে নেমে যাচ্ছে। সবাই বসবেন, মা চাচিরা কেউ যাবেন না, বসেন, ঠিক করে বসেন। 100 টাকা দিয়েছে, আল্লাহ তারা মা বোনদের তরফ থেকে আল্লাহ কবুল করে নিও। আমি কবরে তোমা আসবে সাপ, 1000 কাঁদিলেও দেবে না ক্ষমা, 1000 কাঁদিলেও দেবে না ক্ষমা। হিন্দুস্তান না পাকিস্তান যেতে হবে রে মা, একদিন কবরে সে তাহা যেতে হবে রে মা, কবরে সে না গাড়ি যেত মা রিজার্ভ আছে, কখন তোমার আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। কি আপনার নাম কি
বকুল চৌধুরী সাহেব নিজের আব্বার নামে 5 ব্যাগ নারে তাকবীর নারে রিসালাত বাবুল সাদা শাহী 5 বস্তা শিবে তিনি আব্বা হুজুরের নামে করেছেন দা ওরা করে দেবেন খোদা মনের আরামা আল্লাহ রাব্বুল আলামিন বাবা কি অবস্থায় আছে জানি না আল্লাহ শিবেটের বদলায় তার কবরখানাকে তুমি আল্লাহ সাব্বির চুরমা করো এ থেকে আল্লাহ পবিত্র করে দাও গাড়ি যে তোমার রিজার্ভ আছে কখন তোমাকে যেতে হবে এই মা বোনেরা মসজিদে একটা করে খাটলি আছে না খাটলি এটাই হলো আমাদের শেষ গাড়ি গাড়ি যে তোমার রিজার্ভ আছে কখন তোমাকে যেতে হবে রে মহ কখন তোমাকে যেতে হবে দাদু 10 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আমিন সুম্মা আমিন মারহাবা মাটিতে তো হমায় দেবে চাপা তখন চিৎকার করবে বাপ রে বাপ চিৎকার করবে বাপ রে বাপ হিন্দু শয়তান না পাকিস্তান যেতে হবে রে মন কবরে রে মন কবরে তাই নামাজ পড়ো রোজা করো নামাজ পড়ো রোজা করো সুন্নি মুসলমান হিন্দুস্তান পাকিস্তান যেতে হবে রে মন কবরে শয়তান যেতে হবে রে মন কবরে শয়তান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা এবার বিবি সাহেবা থেকে গেল মা থেকে গেল আমার হুজুর ইমাম হোসেন থেকে গেলেন যুদ্ধের ময়দানে চলে গেল একটু আগে মিটিং শেষ হয়ে গেছে খবরটা বলতে ভুলে গেছে আপনাদের কাদের মিটিং ইজিদে দলের 22,000 সৈন্যর মিটিং হলো আব্দুল্লাহ তো আমাদের 40 জনকে কমিয়ে দিয়েছে এবার যদি আসে আর আইন টাইনে আমরা না আর আইন মানব না একজনের বদলে একজন না এবার সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আমরা তাকে কতল করে দেব মিটিং শেষ হয়েছে আব্দুল্লাহ বেশে হাজির চলে আয় যেমনি বলা অমনি একই সঙ্গে হাজারো লোক ঝাঁপিয়ে পড়লো বলে এটা কি হলো একের সঙ্গে এক বলে আইন টাইন আর মানি না একলাই করে গেলে আমাদের সব সৈন্য শেষ হয়ে যাবে তোমাকে পারবো না বাবারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে আমার আব্দুল্লাহ বললো ঠিক আছে চলে আই এবার বাবা তালবাদ দিয়ে কলা বাগান ঝোড়া করে জঙ্গল পরিষ্কার করার মতো করে এক কর থেকে ঝরে চলে যায় ঝরে চলে যায় এইভাবে চালিয়ে যেতে 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 আপনারা বলবে হেলাল রে উনি তো কলা বাগান ঝরছে জঙ্গল ঝোড়া করে ঝরছে কিন্তু ওকে কি কেউ মারছে না এটা কথা হইলো মারতে গেলে মার খাইতে হয় কে জানে না বাবা মারতে গেলে মার খেতে হয় উনি যেমন মারছে ওনাকেও মারছে রে বাবা কিন্তু হয়তো ভাববেন মনে মনে ওরা 22,000 আর এ হলো একা এত দেরি হচ্ছে কেন হবে না আল্লাহ কথাই বলে যে মারে আল্লাহ রাখে কি মারে আর রাখে আল্লাহ বাছাই গে ও বাবা এইভাবে চালাতে 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 বাবা এই দেহখানা গোটাই যেন ঝাঁঝরা হয়ে গেছে রক্ত বের হয়ে গেছে শরীরের শক্তি যেন শেষ হয়ে আসছে আর পারে না এখনো ঘোড়া থেকে কেউ নামাইতে পারেনি আব্দুল্লাহ চালিয়ে যাচ্ছে বাবা আল্লাহর ফেরেশতারা মারহাবা দিচ্ছে এইভাবে চালাতে চালাতে হঠাৎ করে বলে ঘোড়া রে আমি আর পাচ্ছি না রে আমি যে তালবারটা তুলে কাউকে মারবো এই শক্তি খান আমার আর নাই রে ঘোড়ার শরীর ঝাঁঝরা হয়ে গেছে রে
আটা চালা চালনের মতো হয়ে গেছে রে, আর পারি না। এবার এক কাম কর, যতক্ষণ তোর পিঠে বসে আছে হকটা আদায় করি। তালবারে তামাটখানাকে টাইট করে ধরে বাবা এইভাবে শার্ট করে দিল, আর ঘোড়াকে বলল যেদিকে ভিড় ভাড় বেশি ওই দিক দিয়ে তুই মার দৌড়, আর তুই দৌড়বি আর আমি টাইট করে ধরে থাকবো, তুলে মারা শক্তি নাই, এমনি করে ধরে থাকবো আর ভিড় ভাড় দিয়ে তুই যাবি, আর একবারে কাটবে আর চলে যাবে, গলায় বাঁধবে গলা কাটবে আর চলে যাবে। ঘোড়া বলো রাজি আছি, ঘোড়া বলো রাজি আছি, তাই হবে। এবার যেদিকে ভিড় ভাড় বেশি থাকে ওই দিক দিয়ে বাবা ঘোড়া টাপ মারে, দৌড় মারে, ওই তালবারে গলা বাঁধে আর কাটে আর পড়ে যায়। এই করে চালাতে 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 সময় হয়ে গেছে বাবা। হঠাৎ করে এক দুরাচার পাপী দূর থেকে বাবা একটা বল্লম চালিয়ে দিল। যেমন বল্লম গানা চালিয়ে দেওয়া লাগবি তোলা বাবার পিঠে লাগলো, নাভি দিয়ে বার হয়ে গেল, নাভি দিয়ে বার হয়ে গেছে। ঘোড়ার লাগামটা হাত থেকে ছুটে গেল, ঘোড়ার লাগামটা হাত থেকে ছুটে গেল, ঘোড়া থেকে জমিন এসে পড়ে গেল। বাবা গো, যেমনি জমিনে পড়ে যাওয়া আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে আছো বাবা, আর দৌড়ে এসে ওরা তালোয়ার বাঁধাতে যাচ্ছে, বলে একটু দাঁড়া, এই জিতে দল একটু দাঁড়া, তালোয়ার গো বাঁধাবে না, একটু দাঁড়া। তুই কে রে? বলে চিনতে পারো না, প্রথমে যে ছেলেটাকে কেটেছিল ওটা আমার ছোট ভাই, আমি তার বড় ভাই, আমার বড় ভাইয়ের ছোট ভাইয়ের বদলা সরো। এবার তোমার গলায় তালবার বাঁধাবো, আমার কলেজে আগুন জ্বলছে রে। আর একজনের দৌড়ে সকে হটিয়ে দেয়, তুই সরে যা। আমি বলে তুই কে? বলে তুমি চিনতে পারো না, ওই যে 40 জনের ভিতরে আমার একটা আব্বাকে তুমি জবাই করেছ, ওই বাপের বদলা শুরু। এবার আব্দুল্লাহ তোমার গলা কাটবো। আমার আব্দুল্লাহ বলে হ্যাঁ, আমার গলা কেটেলে আমার মার সাথে দেখা করে চলে এসছি, আমার বিবির মুখখান দেখে চলে এসছি। আমার বিবিকে কথা দিয়েছে একটাই বেহেশতে থাকবার জন্য, আর বিবিও কথা দিয়েছে স্বামী গো আপনি যুদ্ধে চলে যান, আমি বিয়ে শাদী আর করবো না, আমার জীবন জৈবন আমি আর কাউকে দেব না।